সুইটি নামে এক মহিলাকে পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণ করার অপরাধে 4 জন আসামি রাসেল, রাজীব, রোকন এবং জাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন। আমি অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ দিই। আল্লাহ ভালো রাখুক। কারণ কি আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি ন্যায্য বিচার করিও। ও এখন আবার হুমকি দে যদি কিছু হয় তাই হেলে মাঝে মহিলারা ওই আগ্রহ উঠছে আমারই আর ঘরের লাগে ঘর। বরিশালের নারী শিশু নির্যাতন দমন আদালতে নারী শিশু 334-17 মোকদ্দমার রায় ঘোষণা করেন বিজ্ঞ নারী শিশু জজ রাকিব হাসান। ছাড়ের আদালতে এই মোকদ্দমায় সুইটি নামে এক মহিলাকে পর্যায়ক্রমে পালাক্রমে ধর্ষণ করার অপরাধে 4 জন আসামি রাসেল, রাজীব, রোকন এবং জাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন এবং অতিরিক্ত এই প্রত্যেক আসামিকে 1 লক্ষ টাকা করিয়া জরিমানা করছে। এই জরিমানার টাকাটা ভিকটিমকে দেওয়ার জন্য বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেছে। এই মোকদ্দমার রায়ে আমি সরকার পক্ষের পিপি হিসাবে অ্যাডভোকেট আব্দুল মান্নান মৃধা পিপি আমি সন্তুষ্ট। পর্যায়ক্রমে ধর্ষণ করছে। এক পর্যায়ে এই মেয়েটা যখন বলছে যে আমাকে তোমরা মেরে ফেলো, আমার এত কষ্ট সহ্য করতে পারি না, তখন বলছে যে আমাকে একটু পানি দাও। এই কথা বলার সাথে সাথে 1 নং আসামি রাসেল তার মুখে এবং এই মেয়েটাকে এত ভাবে ওরা উত্ত্যক্ত করছিল যে সে আর হাঁটার মতো তার কোনো শক্তি ছিল না, ও পড়েছিল। সকাল 5টার দিকে যখন ওর সম্বিত ফিরে আসে তখন দেখে কি যে ওকে এক পথচারী পেয়েও তাকে ধর্ষণ করে। ওর এমন শক্তি ছিল না যে তাকে প্রতিরোধ করবে। তারপরে ও ওইখানেই পড়ে থাকে। যখন আলো ফোটে তখন ওর মা তাকে খুঁজতে আসে। খুঁজতে আসে যখন সুইটিকে পাওয়া যায়, সেই পাওয়া গেলে যে রাসেলের বাড়ি ওইখানে, সেইখানে আত্মীয় স্বজনের বাড়ি আছে তা জানে না। ওই মেয়েটার হাত মুখ ধোয়ার জন্য একটু পানি চায়। তারাও তার মা সহ ওই মেয়েটাকে মারধর করে, বলে যে এই মিথ্যা বাহানা করো, রাসেল ওরা ভালো। কিন্তু ওরা এলাকার সন্ত্রাসী লোক, ওরা এলাকার গাঁজাখোর লোক, ওরা এলাকার সম্পূর্ণভাবে ওদের সিআরপিসিতে বিভিন্ন মামলা আছে।